গাঁয়ের নাম ছিল পদ্মাপুর। ছোট্ট শান্ত একটা গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে বড় একটা পুকুর আর দূরে বাঁকানো নদী। সেই গ্রামে একদিন হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, সোনার জল পাওয়া গেছে। ঘটনাটা শুরু হয়েছিল গরিব জেলে হরেকৃষ্ণকে নিয়ে। হরেকৃষ্ণ খুব সৎ মানুষ, কিন্তু ভাগ্য তার সাথে কখনোই ছিল না। একদিন ভোরে সে নদীতে জাল ফেলতে গেল। সূর্য তখন উঠছে, আকাশে লাল আভা। হঠাৎ সে দেখল নদীর পানিতে অদ্ভুত সোনালি ঝিলিক। প্রথমে সে ভাবল সূর্যের আলো, কিন্তু একটু পরে দেখল জলের এক কোণা যেন সত্যিই সোনার মতো ঝকঝক করছে। কৌতূহল সামলাতে না পেরে সে হাতে তুলে নিল এক মুঠো জল। অবাক হয়ে দেখল তার হাতের পানি যেন সোনার রঙে ঝলমল করছে। হরেকৃষ্ণ দৌড়ে বাড়ি এল। স্ত্রী কুসুমকে দেখাল। কুসুমও অবাক। খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ল গ্রাম জুড়ে। গ্রামের মাতবর রমিজ মিয়া খবর শুনে ছুটে এল। সঙ্গে আরও কয়েকজন লোক। সবাই নদীর ধারে গিয়ে দাঁড়াল। সত্যিই একটা জায়গায় পানি যেন সোনালি রঙে জ্বলছে। রমিজ মিয়া বলল, এটা নিশ্চয়ই আল্লাহর দান। এই জল যদি বিক্রি করা যায়, তাহলে আমরা ধনী হয়ে যাব। কিন্তু বৃদ্ধা রহিমা খালা বললেন, লোভ করো না বাবা। আল্লাহর দান হলে সেটা পরীক্ষা করে দেখা উচিত। হয়তো এর পেছনে অন্য রহস্য আছে। কিন্তু লোভ মানুষের চোখ ঢেকে দেয়। রমিজ মিয়া ঘোষণা করল, এই সোনার জল যে নিতে চাইবে, তাকে টাকা দিয়ে নিতে হবে। নদীর পাশে একটা টেবিল বসানো হল। একটা বালতি রাখা হল। মানুষ লাইন ধরল। যারা গরিব তারা তাদের সঞ্চয় থেকে টাকা এনে এক বালতি সোনার জল কিনতে লাগল। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। যারা সেই জল বাড়িতে নিয়ে গেল, কিছুক্ষণ পর দেখল পানি আবার সাধারণ পানিতে পরিণত হয়েছে। সোনালি রং নেই। মানুষ রেগে গেল। তারা রমিজ মিয়ার কাছে গিয়ে বলল, আপনি আমাদের সাথে প্রতারণা করেছেন। রমিজ মিয়া নিজেও হতভম্ব। সে তো নিজেও ভেবেছিল জলটা সত্যিই সোনা হয়ে গেছে। এদিকে হরেকৃষ্ণের ছোট ছেলে পলাশ সবকিছু চুপচাপ দেখছিল। সে খুব বুদ্ধিমান ছেলে। সে খেয়াল করল সোনালি ঝিলিক শুধু ভোরবেলায় দেখা যায়। দুপুর বা বিকেলে আর দেখা যায় না। পরদিন ভোরে পলাশ একা নদীর ধারে গেল। সে দেখল নদীর ওই জায়গার নিচে অনেক ছোট ছোট সোনালি রঙের পাথর। সূর্যের প্রথম আলো পড়লে সেগুলো ঝিলমিল করে আর পানি সোনালি মনে হয়। পলাশ দৌড়ে গিয়ে সবার কাছে খবর দিল, এটা সোনার জল না। সূর্যের আলো আর পাথরের ঝিলিকের কারণে এমন দেখায়। সবাই গিয়ে দেখে সত্যিই তাই। রহিমা খালা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখলে তো, লোভ মানুষকে অন্ধ করে দেয়। রমিজ মিয়া লজ্জায় মাথা নিচু করল। সে গ্রামের মানুষের কাছে ক্ষমা চাইল এবং যাদের কাছ থেকে টাকা নিয়েছিল সবার টাকা ফেরত দিল। হরেকৃষ্ণ ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, তুই আমাদের গ্রামের সত্যিকারের সোনা রে বাবা। তোর বুদ্ধি আমাদের রক্ষা করেছে। সেদিন থেকে গ্রামে একটা শিক্ষা ছড়িয়ে গেল, যা ঝকঝক করে তা সব সময় সোনা নয়। আর লোভের চেয়ে জ্ঞান অনেক বেশি মূল্যবান। পদ্মাপুর গ্রাম আবার শান্ত হয়ে গেল। নদীর জল আগের মতোই বইতে লাগল। কিন্তু